যিনি এই বক্তব্য দিয়েছেন তাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাবে, দুঃখ প্রকাশ না করবে, অতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন তার বিরুদ্ধে থাকবে। আন্দোলন তীব্রতার থেকে তীব্রতর করা হবে। এটা অত্যন্ত দুঃখজনক। 1952 পরে হলেও এটা অত্যন্ত দুঃখজনক। আজও মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, তাদেরকে ধিক্কার দিয়ে কথাবার্তা বলা, তাদের উপরে যে অশালীন উক্তি ব্যবহার করা হয়েছে, এটা দুঃখ। এটা মানে কি বলবো, তার এই অদূত্যপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই সঙ্গে তাকে আমি আশা করছি, যিনি এই বক্তব্য দিয়েছেন তাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় অন্যথায় এ নিয়ে যদি কিছু ঘটতে থাকে, এবং তার সঙ্গে সকল মুক্তিযোদ্ধারা এখনই তারা প্যাকড আপ হয়েছে, এবং সমগ্র টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধারা অবশ্যই একত্রে হয়ে তীব্র প্রতিবাদ জানাবে, এবং টাঙ্গাইল শহরে প্রতিবাদ জানাবে, প্রতিটা উপজেলা শহরে শহরে গ্রামে গঞ্জে এই ঘটনার প্রতিবাদ জানাবে। এটার কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই ঘটনার জন্য তাকে অবশ্যই যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাবে, দুঃখ প্রকাশ না করবে, অতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন তার বিরুদ্ধে থাকবে। আন্দোলন তীব্রতার থেকে তীব্রতর করা হবে। এটা আপনারা জেনে রাখুন।